আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন হবে প্রধানমন্ত্রী। দেশে চালু হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড। ইউজিসি চেয়ারম্যান দাবি সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন যারা। র্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে 9 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি। 20,000 কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে দেশের চিত্র বদলে যাবে অর্থমন্ত্রী। র্যাব ডিজি হলেন হাবিব, এসবি প্রধান নুরুল, সিআইডি প্রধান মোসলে উদ্দিন। লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে শিক্ষামন্ত্রী। শেকড় ভুলে গেলে 5 আগস্ট বারবার ফিরে আসবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। 500 টাকা মুচলেকায় জুলাই ছাত্র আন্দোলনের সাবেক সি রিয়াদের জামিন। নাটোরে ভিজিএফ এর চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান। আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন। ইরান যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে হরমুজ প্রণালী, দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ। ফুরিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 5 বছরে দেশের 20,000 কিলোমিটার খাল খনন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উজান থেকে যখন পানি আসে তখন নদীর পাশের মানুষ ও পশুর ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি নষ্ট হয়। খাল খননের পর বর্ষার সময় অতিরিক্ত পানি ধরে রাখবো। উজান থেকে নেমে আসা পানি ধরে রাখতে পারলে সবাই উপকৃত হবেন। সোমবার 16 মার্চ দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ার খাল খনন পরবর্তী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক কিংবা বর্ষা মৌসুমে কৃষকের পানি সরবরাহ করা যেতে পারে, কৃষির উৎপাদন বাড়াতে হবে। এত মানুষের খাবার বিদেশ থেকে আনা সম্ভব নয়, তাই কৃষির উপরে গুরুত্ব দিতে হবে, পানির সঠিক ব্যবহার করতে হবে, মাটির নিচের পানি রিজার্ভ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য রাখতে হবে। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা এমনভাবে পানি ব্যবহার করতে চাই যাতে করে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। নাগরিকদের সব ধরনের তথ্য ও সুযোগকে একটি কার্ডের মাধ্যমে নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সোমবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে কথা বলার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা নিয়ে দেশেও ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে চিন্তা করছে সরকার। এছাড়া ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। চীন ও ভারতের সঙ্গে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও শিল্পায়নের সংস্কৃতি চালু করতে চাই। ঋণ নয়, এখন থেকে বিনিয়োগে জোর দেবে সরকার। জ্বালানি বিষয় হওয়া চুক্তি বিষয়ে তিনি বলেন, অতীতের সরকার জ্বালানি বিষয়ে যেসব চুক্তি করেছিল সেগুলো অসম চুক্তি ছিল। শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান চূড়ান্ত হয়েছে। এছাড়া কুয়েটের ভিসি হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ডক্টর ফুরকানকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক রইছ উদ্দিন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর ও গতিশীল করতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছে 9 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফোর্টিফাইড রাইটস, আর্টিকেল 19, সিপেজি, সিভি কাজ সহ 9টি সংগঠন এ চিঠি লিখেছে। তাদের পক্ষ থেকে একই চিঠি দেওয়া হয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও সালাউদ্দিন আহমেদকেও। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।
তবে এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদী সংস্কারের সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার সংগঠনগুলোর মতে শেখ হাসিনার শাসন আমলে জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমে এলেও অন্তর্বর্তী সরকারের সময়ও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক এবং সাংবাদিক, ধর্মীয়, সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে যদি 20,000 কিলোমিটার খাল খনন সম্পন্ন করতে পারি তাহলে বাংলাদেশের চিত্রই বদলে যাবে। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। একটি খালের কাজ সম্পন্ন হলে প্রায় 15,000 হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং এতে প্রায় 5,000 টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে। সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে সব হিসাব নিকাশ করেই আমরা এই প্রকল্পে হাত দিয়েছি। প্রতিটি প্রকল্পই কন্টেস্ট অ্যান্ড বাজেটেড, অর্থাৎ খরচ নির্ধারণ ও বাজেট বরাদ্দের মাধ্যমে পরিকল্পনা করা হয়েছে। সোমবার মিরসরাইয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি ও বাংলাদেশ পুলিশের বৃহৎ 3টি ইউনিটের বিশেষ শাখায় এসবি নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মুসলিউদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার 16 মার্চ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। আনম এহসানুল হক মিলন বলেন, আগামী বছর অর্থাৎ 2027 সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না। ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটার লাগাম আমরা টেনে ধরব। যারা বলেন আমরা কেন মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি, তাদের বলতে চাই, আমাদের শেকড় ভুলে গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই তাদের শেকড় উপড়ে ফেলতে ওই 5 আগস্ট বারবার ফিরে আসে। এমনটাই মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সোমবার দুপুরে পাবনার হেমায়েতপুরের মণ্ডল পাড়ার পদ্মকুল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছায় যথেষ্ট জানিয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, চেয়েছি বলেই আমরা ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি। হত্যা চেষ্টা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার 16 মার্চ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালতে আগামী 12 এপ্রিল পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। সোমবার নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য আনা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এই স্লোগান লেখা দেখা যায়। ঈদ উপলক্ষে সরকার থেকে অসহায় পরিবারের জন্য 10 কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রম চলাকালে কয়েকটি বস্তায় শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি ত্রাণের চালের বস্তায় এমন স্লোগান দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রপ্তানি বাণিজ্য সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে 1 লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট বিদেশি আমদানিকারকের নামে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত কোনো পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুতের সুযোগ দিতে পারবে। নতুন এই ব্যবস্থায় রপ্তানিকারকেরা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতা বা তাদের নির্ধারিত প্রতিনিধির কাছে পাঠাতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ এবং রপ্তানি কার্যক্রম সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক দ্রুত পণ্য ছাড়ের সুবিধার জন্য শিপিং ডকুমেন্ট নিজেদের নামে ইস্যু করতে চান। তবে রপ্তানি আয়ের অর্থ সময় মতো দেশে ফেরত আনার বিষয়ে কিছু সুরক্ষামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নতুন মোড় নিয়েছে। শুরুতে সামরিকভাবে এগিয়ে থাকলেও সংঘাত দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন কৌশলগত চাপের মুখে পড়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বিশেষ করে হরমুজ সংকট বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিকে বড় ধাক্কা দেওয়ায় যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের প্রথম কয়েকদিনে পরিস্থিতির নিয়ন্ত্রণ যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের হাতেই ছিল, এ নিয়ে খুব কম মানুষেরই সন্দেহ রয়েছে। তবে এখন সেই নিশ্চয়তা আর আগের মতো নেই বলে মনে করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই রবিবার বলেন, যুদ্ধের শেষ আমাদের হাতেই। তিনি একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে ওয়াশিংটনের সেনা প্রত্যাহার এবং হামলার সৃষ্ট সব ক্ষতিপূরণ দাবি করেন। ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুদ কমে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম সেমাফোর এ খবর জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে যুদ্ধে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র বর্ষণ ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমা যুক্ত করেছে। এর ফলে সেগুলো মাঝপথে আটকে দেওয়া কঠিন হয়ে পড়ছে এবং ইসরায়েলের মজুদে থাকা ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।